ভাই আপনি বয়কট, আপনি দেশে আসতে পারবেন না। কোনো কিছু উঠলেই মানে কিছু পোলা বানাচ্ছে গেলে এমন পরিমাণ ছাগল। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ 8 দিন পরে আজকে নতুন ভিডিওতে দেখা হইতেছে আমার কলিজার ভাই ব্রাদারদের সাথে। দেখো, কিছুদিন আগে আমি জনি দাদা শীর্ষ থরস অফ বিল্লালকে রোস্ট করি, তো ওইটা এমনিতে একটা নর্মাল রোস্ট ভিডিও ছিল না, ওইটাতে একটু মশলাপাতি বাড়ায় দিছি, তাই তারা ওইটা সহ্য করতে পারে নাই। দ্যাটস ওয়াই আমাকে একটা স্ট্রাইক দিছে। এখন তাদের স্ট্রাইক আর আমার নিচের চুল দুইটারই আমি সমান মনে করি, কারণ এই দুইটাই কোনো কাজে আসে না। যেখানে আমার কলিজার ভাইগুলো আছে তাদের এত এত ভালোবাসা আছে, তো তাদের এই ভালোবাসার কাছে দুই একটা স্ট্রাইক আমার কাছে কোনো ব্যাপারই না। নাকি মানবতার ফেরিওয়ালা হাজি। দেখো, আজকের ভিডিওর টপিক থরস অফ বিল্লাল ভার্সেস নাসাবাই বিনোদন টিম এন্ড ওমরন ফেয়ার ফুল টিম। তো এই বিষয় নিয়ে ওমরন ফেয়ার লাইভে কি বলছে ওটা তোমরা একটু পরেই জানতে পারবা। তার আগে তোমাদের জন্য আছে ছোট্ট একটা ছন্দ। দেখো, গরুতে খায় লতা পাতা, ছাগলে খায় ঘাস, কি তোমরা ওয়া বলবা না কেউ? দেখো, গরুতে খায় লতা পাতা আর ছাগলে খায় ঘাস। আজকে আমরা থরস অফ বিল্লালের পিছন দিয়ে দিব আইকালাবাস। ওনার এসে যে বিষয়টা হয়েছে শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে, শেরপুরের মানুষের কাছে মাপ চাওয়া। কিরে বাড়া, তাকায় আছোস কেন? আমারে দেখার পরে কি তোদের বোকাচোদা মনে হয় না? আর এই যে আমার নাহিদ আব্বাই কতদিন পরে ভিডিও দিতেছে, আমার আব্বার চ্যানেল এখন ডাউন আছে, তোরা সবাই উড়াদুরা কমেন্ট কর, না হলে কিন্তু আমি উমরের মতো আমার নাহিদ আব্বাকেও বয়কট করব। যা বলছিলাম, দেখো আমি আসলে একটা বিষয় এখনো বুঝি না, মানে থরস অফ বিল্লালের মাথার ব্রেন পাছায় নাকি ওর পাছায় থাকে গুয়ার মাথায়, না হলো এমন কাজ কেন করতেছে, এমন পাগলামি হয় কেন করে? দেখো, তোমরা রিসেন্ট একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবা থরস অফ লেউটার ভাই এখন প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের পিছে খোঁচা দিতেছে। যেমন প্রথমে করলো উমরন ফায়ারের সাথে, তারপরে করলো জুয়েল ভাইয়ের সাথে, এরপরে করলো নাসা ভাইয়ের সাথে, এর মধ্যে আবার কিসকিব্রিয়ার সাথেও করছে। এখন অনলাইন এমন একটা জিনিস, এখানে থাকলে আলোচনা সমালোচনা হবে, এটা একদমই স্বাভাবিক। বাট এই থরস অফ লেউটার হিসাবে একদমই আলাদা, মানে ওই সবাইকে আগে খোঁচা দিব, তারপরে যখন না পারে তারপরে ওই নিজেই আইসা বলে যদি 24 ঘন্টার মধ্যে লাইভে এসে মাপ না চায়। নাসা ভাই ব্যবসা প্রতিষ্ঠান করবে, তবে উচিত ওনার এসে যে বিষয়টা হয়েছে শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে, শেরপুরের মানুষের কাছে মাপ চাওয়া। ওরে বাবারে বাবা, গোষ্ঠী মারছে, মানে পাশে থেকে কুকুর গুলাও গেউ গেউ করতেছে। দেখো, ওই জায়গায় একটা ঝামেলা হয়েছে, ওইখানে নাসা ভাইয়েরও কিছু ভুল ছিল, থরস অফ লেউটার ভাইয়েরও ছিল। এখন যদি মাপ চাইতে হয় তাহলে দুইজনেরই চাইতে হবে, কারণ তাদের ওইখানে যে ঝামেলা হয়েছে এই ঝামেলার পেছনে কারোর একার ভুল ছিল না, কারণ এক হাতে কখনোই তালি বাজে না, তালি বাজানোর জন্য দুইটা হাতেরই প্রয়োজন হয়। সো এই ঝামেলার পেছনে তাদের দুইজনেরই ভুল ছিল, তাই দুইজনকেই লাইভে এসে মাপ চাওয়া উচিত। ঠিক বলেছো। দেখো, রিসেন্ট টিকটকে ঢুকলেই শুধু দেখি ওমরন ফেয়ার বয়কট, মানে থরস অফ বিল্লাল ওমরন ফেয়ারকে এমন ভাবে বয়কট করছে, সে ভয়ে মালয়েশিয়া চলে গেছে, এখন নাকি সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে পারবে না। তো এই বিষয় নিয়ে সে লাইভে কি বলছে চলো তার মুখ থেকেই শুনে আসি। ভাই আপনি বয়কট, আপনি দেশে আসতে পারবেন না। আচ্ছা, আমি যেহেতু বয়কট, তো দেশে এলে তো আমার সর্বপ্রথম যে জেলায় পাড়া দিব ঢাকা জেলা, আমি জানাই দিবনি আমি কয় তারিখে আমু। বয়কট এলে আর কি সরকার আমার ধরবো, আটকে দিব। নাইলে বয়কট মানে কি? বয়কট মানে কেউ একটা দেশ থেকে বাদ না, তাহলে বাদ যদি হয় বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আমার বাংলাদেশ বন্ধ করে দেন। দেখো, থরস অফ বিল্লাল যেইভাবে ওমরন ফায়ারকে বয়কট করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাঠিয়ে দিচ্ছে, এখন তার কাছে আমার একটা রিকোয়েস্ট, সে কি পারেন আমাকে বাংলাদেশ থেকে বয়কট করে অন্য একটা কোনো দেশে ফালাইতে, যেমন ধরো ইটালির একটা গ্রামে। আর তাদের কন্টেন্ট টাইপই তো ওটা, সবাই টাকা দিব, দেখাইবো, 50 টাকা উঠাইবো, 20 টাকা দিব, 30 টাকা নিজের পকেটে ঢুকাইবো। দেখো, সে যে কথাটা বলছে এটা একদমই সত্যি, মানে থরস অফ বিল্লাল মানবতার নাম করে বাটপারি করতেছে। তো এটার প্রুফ আমার কাছে আছে। তোমরা যদি এই ভিডিওতে 100 কমেন্ট কমপ্লিট করতে পারো তাহলে নেক্সট ভিডিওতে আমি থরস অফ বিল্লালের গোপন তথ্য ফাঁস করে দিব, মানে সে যে বাটপারি করতেছে এটা ফাঁস করে দিব। তার সাথে তোমরা আরো অনেক কিছুই দেখতে পারবা। তো সবাই এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্টে শেয়ার করো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।